सरवर कायनात, फख्र मौजूदात, इमामुल मुरसलीन, शफीउल मुज़नबीन, खातमुन नबिय्यीन, रहमतुल लिल आलमीन, जिनके केंद्र करे कायनात सृष्टि, जिनार सुपरिश बिने क़यामतेर दिन केउ জান্নাতে যেতে পারবে না। ওনার উপরে অন্তঃস্থ থেকে দরুদ শরীফ পাঠ করে নিন सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम दोस्त और बुजुर्गों, कलाम पाक की कहता है करीमा व अहादीस रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम থেকে মুক্তসর দুটি হাদিস শরীফ তেলাওয়াত করা হয়েছে। খুবই সংক্ষিপ্ত আলোচনা, অল্প সময়ে সমস্ত কথা ব্যক্ত করা সম্ভব হয় না। অনেক সময় স্পিডে আলোচনা করলে অনেক সময় কিছু কথা জেহেনের মধ্যে থাকে, কিন্তু আলোচনায় সারা পড়ে কিছু কথা। মুহতারাম দোস্ত और বুজুর্গ, কিছু সময় আগে মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ ফাজাইলে রমজান সম্পর্কে অনেক ভালো আলোচনা করছেন। রোজাদারের কি ফজিলত, রোজা কিভাবে রাখতে হয়, সংক্ষিপ্তভাবে খুব ভালো কথা রাখছেন, আলোচনা করছেন। রমজান রোজা কাজ বলে এবং রোজা রাখার কি পদ্ধতি, রোজা রাখলে কি হয়, না রাখলে কি হয়, সামান্য কিছু কথা আলোচনা ইনশাআল্লাহ শেষ করছি। अल्लाह तबारक व तआला कुरान करीमेर मध्य इरशाद फरमान, या अय्युहल्लज़ीना आमनू, हे मुमिन बान्दागण, हे मुमिन बान्दागण, कुतिबा आलाइकुमुस सियाम, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমতো তোমাদের পূর্বের নবীগণের উম্মতের উপরেও তোমাদের আগে এই রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তাকে তোমরা কি করো, তাকওয়া পরহেজগারি হাসিল করো। মুহতারাম दोस्त और बुजुर्ग, রোজা কাটতে হয়, রোজা কি বস্তু, কেমন ভাবে রাখতে হয়, আর রোজার কি আহমিয়ত, কি গুরুত্ব। সওম শব্দের অর্থ রোজা, আর সওম সিয়াম, আর সওম শব্দ মায়না রোজা, রোজা বিরত থাকা। তিনটা বস্তুর নাম হচ্ছে, সমস্ত থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। খানা পিনা, স্ত্রীর সহবাস, শর্ত সুবহ সাগর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বেলা ডোবা পর্যন্ত। আর সওম হল ইনসাফ, রোজা আর সওম হল রোজা। কিভাবে রোজা বিরত থাকা, যেরকম আমরা সেহরি খাই, সুবের সাদেকের আগে সেহরি খাওয়া শেষ, ও সুবের সাদেক থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, পানও করা যাবে না, এবং নিজের স্ত্রীর সহবাস, নিজের বিবির সঙ্গে যেমন সহবত মিলন, যেটা হালাল, তার থেকেও বিরত থাকা লাগে। এই তিনটা বস্তু থেকে, রোজা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। খানা পিনা, স্ত্রীর সহবাস। আর এই রোজা এর কাবলে কোন, আল্লাহ কাবলে কোন, ওর পরে বুঝাইছেন আল্লাহ পাক যে এই রোজা উম্মতে মুহাম্মাদের প্রতি যেভাবে ফরজ করা হয়েছে, যেমন আমাদের উপরে যেরকম রোজা ফরজ, এটা প্রথম রোজা না, এটা
আমাদের উপরে যে রোজা ফরজ, এর আগে বলে রোজা ছিল না তা না। যে মতো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খাতামুন নবীয়্যিন পর্যন্ত নামাজের সিলসিলা জারি আছে, তদ্রুপ হযরত আদম আলাইহিস সালাম থেকে রহমাতুল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবীর শরীয়তের মধ্যেই রোজা ফরজ ছিল। তবে হ্যাঁ, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে রোজা রাখার যেটা কাইফিয়ত পদ্ধতি, আর আগের নবীগণের উপরে যেভাবে রোজা রাখার নিয়ম কৈফিয়ত পদ্ধতি, রোজার সংখ্যা যেন আমাদের 30টা, হয়তো তার আগে কিছু কম বেশি আগে রোজা রাখার ধরনটা আলাদা ছিল, নিয়মের মধ্যে, রোজার সংখ্যার মধ্যে এবং রোজা রাখার পদ্ধতির মধ্যে হয়তো ব্যবধান ছিল, কিন্তু রোজা যেটা নাম, রোজা ফল ছিল, সেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী পর্যন্তই রমজানের রোজা ফরজ ছিল। আর এই রোজার ফায়দা কি, উপকার কি, লাভ কি? বলছে লাআল্লাকুম তাত্তাকুন। ফজিলত তো রোজা রাখলে অনেক ফজিলত আছে, যেমন রোজাদারের ফজিলত বলার সবকিছু আগে জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। 8টা দরজার মধ্যে একটা দরজা, যে দরজার নাম হয়েছে রায়্যান, আর এটা শুধু রোজাদারের জন্য এটা ফজিলত। ওই গেট দেওয়া যারা যেটা প্রবেশ করবে, কত ফজিলত, কত আহমেদ গুরুত্ব দিছে যে একটা গেটই রাখছে, একটা দরজাই রাখছে। এই জন্যই রাখছে যে রোজাদারের শান ইমতিয়াজ, ওরা এমন শান, এমন ফজিলত মর্তবা, ওই দরজা কেউ ধরে বলে এটার বাদশার দরজা, বাদশার দরজা দেয়া অন্য মানুষ প্রবেশ নিষেধ আছে না? রোজাদারের দরজা দেয়া রোজাদারই প্রবেশ করবে, অন্য মানুষ নিষেধ। মাহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাদারের কথা বলছে যে এই রোজা একমাত্র আমার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই রোজা আস-সাওমু লি, রোজা আমার জন্য। ইবাদত তো সব ইবাদতই আল্লাহর জন্য। রোজা কম, নামাজ কম, হজ কম, যাকাত কম, যত ইবাদত আছে কোন ইবাদত নাই যে ইবাদতটা আল্লাহর জন্য না। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি যত ইবাদত বندگی করে সব ইবাদত একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ ছাড়া যদি অন্য কারোর সাথে কারো ইবাদত করা যায় সেটা মানে শিরক। আর শিরিক এমন বড় গুনাহ যে শিরিকের গুনাহ আল্লাহর দরবারে সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরিক মাফ করেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার উপরে জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য জাহান্নাম হচ্ছে ঠিকানা। ওয়া লিল যালিমিন মিন আনসার। এরকম শিরককারীদের, এরকম জালেমদের জন্য আল্লাহ তাকে কোন ধরনের সে সহায় পাবে না, মদত পাবে না, তার জন্য জাহান্নামে চিরস্থায়ী অবধারিত। মাহতারাম দোস্ত বুজুর্গ, তো ইবাদত সব আল্লাহর জন্য, সব ইবাদতই আল্লাহর জন্য। কিন্তু এখানে এমন ভাবে গুরুত্ব সহকারে বলছেন, খালি রোজার কথা বলছেন যে আস-সাওমু লি, সব ইবাদতই আল্লাহর জন্য, কিন্তু রোজার জন্য রোজাটা স্পেশালি করছে। কারণ কি? কারণ এইটাই কারণ যে রোজা যেহেতু মানুষ না খায়া না দেয়া অনেকটা কত কুরবানি করেন, যে নফসের সাথে এমন ভাবে জিহাদ করেন, খানা সামনে থাকে খাইতে পারে না, নিজের স্ত্রীর হালাল স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে না, মনের চাপ ক্ষমতা থাকা সত্ত্বেও তার থেকে বিরত থাকা লাগে। কিসের জন্য বিরত থাকে? আল্লাহর ভয়, খাসিয়াত ইলাহি, আল্লাহর ভয় দিলের ভিতরে এমন ভাবে ভুল হয়েছে,
শয়তানের সাথে মুজাহিদা করে এমন ভাবে জয় হয়েছে, এর আনন্দ দেখা আল্লাহ অত রাজি এবং খুশি হয়েছে। এবারে রোজাদারের বদলা দিলে স্পেশালি অন্য ইবাদতের বদলা কোন ফেরেশতার মাধ্যমে আমি দেব দেই, কিন্তু রোজাদারের বদলা ফেরেশতার দেওয়ার বদলা না। আসাউলি আমার জন্য তো আছে রোজা, ওয়ানা বিজিবিহি, আর এর বদলা আমি আল্লাহ রোজাদারকে স্বাস্থ্য দান করবো। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, অন্য রাওয়ায়াতে আছে ওয়ানা উজিজাবি, মানে আমি রোজাদারের বদলা আমি দান দেব কি? এই রোজাদারের বদলা আমি আল্লাহ রোজাদারের বদলে নিজে। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, রোজাদারের বদলা যদি আল্লাহ নিজে হয় তার আর কি চিন্তা আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার প্রতি আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ যার যুক্ত হয়ে যায়, তার আর কিসের প্রয়োজন? তার সব কিছুই তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, কত ফজিলত, কত মর্তবা থাকা সত্ত্বেও এই এত রমজান মাস, কত গুরুত্ব ফজিলতের মাস, যারা রমজান মাসে রোজা অবহেলা করছে, যারা রোজা রাখে নাই, মুহতারাম দোস্ত বুঝতে, তাদের জন্য আজকে ঈদ না, তাদের জন্য আজকে ঈদ না। সারা মাস রোজা রাখে নাই, বিড়ি খাইছে, সিগারেট খাইছে, রোজাদারের সামনে খাওয়া খাইছে, রোজাদারকে তিরস্কার করছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে সুন্দর ইস্তারি দেওয়া পাঞ্জাবি করকরা কাপড় ইস্তারি দেওয়া আগের কাছে এসে দাঁড়াইছে, তাদের জন্য আজকে ঈদ না। মুহতারাম দোস্ত, ঈদ তো যারা সারা মাস রোজা রাখছে, কষ্ট করছে, নফসের সাথে মুজাহাদা করছে, তাদের জন্য আজকে ঈদ। আল্লাহ পাক বলতেন, রোজা রাখছো না, আমার শয়তানের সাথে জিহাদ করছো, আমাকে রাজি খুশি করবার জন্য কোরবানি দিছো, মাগফুরা মাগফুরা, কার কি লাগে দাও। আজকে খালি বকশিস আর বকশিস, কি চাও লাগে, যা চাও সব তোমাদের বকশিস মাগফুরা তোমাদের। মুহতারাম দোস্ত।